আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময়কাল অবধি অপেক্ষা করবে, অতঃপর তাদেরকে জান্নাতে প্রবেশাধিকার দেওয়া হবে। সে কি আনন্দের দিন, যেদিন ফেরেশতাগণ তাদেরকে সম্মানের সাথে চির সুখময় বেহেশতের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন। কত কষ্ট ভোগা আর দেখার পর যখন জান্নাতের দরজায় পৌঁছাবে, তখন ফেরেশতাগণ তাদেরকে সালাম ও স্বাগত জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে জান্নাত সম্পর্কে আমরা সকল কিছু জানব এবং উপলব্ধি করব পরকালের জীবন কেমন। চলুন দেরি না করে জেনে নেই জান্নাতে জীবন কেমন হবে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। মহান আল্লাহ তাআলা বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, অর্থাৎ শান্তি। তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। এই জান্নাত হলো সেই মুমিনদের পুরস্কার যাদের বিশ্বাস, কথা ও কর্ম শুদ্ধ ছিল, যাদের অন্তর ছিল নির্মল, কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সৎ। তবে বেহেশতে পৌঁছানোর আগে কিছু কষ্ট স্বীকার অবশ্যই করতে হবে। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের উপর স্থাপিত পুল আছে, সেই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে। পুল পার হওয়ার আগে মুমিনদের আপোষের দেনা পাওনা প্রতিশোধ দেওয়া নেওয়ার ব্যবস্থা করা হবে। জান্নাতে প্রবেশের জন্য আমাদের শেষ নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকতময় মহান আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন। অতঃপর মুমিনগণ উঠে দাঁড়াবে, এমনকি জান্নাতও তাদের নিকটবর্তী করে দেয়া হবে, যার কারণে তাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে যাবে। সুতরাং তারা আদম আলাইহিস সালামের নিকটে আসবে, অতঃপর বলবে, হে আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন। তিনি বলবেন, তোমরা কি জানো না আমি কত বড় ভুল করেছিলাম? সুতরাং আমি এর যোগ্য নই। তোমরা আমার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাও। অতঃপর তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি এর উপযুক্ত নই। আমি আল্লাহর খলিল ছিলাম বটে, কিন্তু এত উচ্চ মর্যাদার অধিকারী নই। অতএব তোমরা মুসা আলাইহিস সালামের নিকটে চলে যাও, যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। ফলে তারা মুসার নিকটে যাবে, কিন্তু তিনি বলবেন, আমি এর যোগ্য নই। তোমরা আল্লাহর কালেমা ও তার রূহ ঈসার নিকটে যাও। কিন্তু ঈসাও বলবেন, আমি এর উপযুক্ত নই। অতঃপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসবে। সুতরাং তিনি দাঁড়াবেন, অতঃপর তাকে দরজা খোলার অনুমতি দেওয়া হবে। পুলসিরাতের দুদিকে ডানে ও বামে দাঁড়িয়ে যাবে। অতঃপর তোমাদের প্রথম দল বিদ্যুৎ গতিতে অতি দ্রুত বেগে পুল পার হয়ে যাবে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললাম, বিদ্যুতের মতো গতিতে পার হওয়ার অর্থ কি? তিনি বললেন, তোমরা কখনো কি দেখনি যে বিদ্যুৎ কিভাবে চোখের পলকে যায় আসে? অতঃপর দ্বিতীয় দল বাতাসের মতো গতিতে পার হবে। অতঃপর পরবর্তী দল পাখির মতো এবং মানুষের দৌড়ের মতো গতিতে পার হবে। তাদেরকে নিজ নিজ আমল এই সিরাত পার করাবে। আর তোমাদের নবী পুলসিরাতের উপরে দাঁড়িয়ে থাকবেন। তিনি বলবেন, হে প্রভু, বাঁচাও, বাঁচাও। শেষ পর্যন্ত তাদের আমল সমূহ অক্ষম হয়ে পড়বে। এমনকি কোনো ব্যক্তি পাছা ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে পুলসিরাত পার হবে, আর সিরাতের দুই পাশে আঁকড়ে ঝুলে থাকবে। যাকে ধরার জন্য আদিষ্ট তাকে ধরে নেওয়া হবে। অতঃপর কিছু লোক জখম হলেও বেঁচে যাবে, আর কিছু লোককে মুখ থুবড়ে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামের গভীরতা 70 বছরের দূরত্বের পথ। আর আপনি যদি জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানতে চান, উপরে থাকা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশাধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর উম্মত সমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তারই উম্মত। এ হলো মহান আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব। আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব। তিনি আরো বলেন, আমি জান্নাতের নিকটে এসে তার দরজা খুলতে বলবো। দারোয়ান ফেরেশতা বলবেন, আপনি কে? আমি বলবো, মুহাম্মদ। দারোয়ান বলবেন, আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারো জন্য দরজা না খুলি। তিনি বলবেন, আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি, আখিরাতে সর্বপ্রথম কিয়ামতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তারা হলো মুহাজিরিন। সর্বপ্রথম মুহাজিরিনদের একটি দল জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। যে দলের ঈমান হবে সর্বোচ্চ শিখরে, তাকওয়া ও পরহেজগারি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে। অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। তারা জান্নাতে পেশাব করবে না, পায়খানা করবে না, থুথু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধি কাঠ, তাদের স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ। তারা সকলেই একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতিতে হবে, যাদের উচ্চতা হবে 60 হাত পর্যন্ত। অন্য এক বর্ণনায় আছে, জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের আর গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধিময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন করে স্ত্রী থাকবে যাদের সৌন্দর্য এতটাই বেশি হবে যে মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। এমনি কাটবে জান্নাতের জীবন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য কত কিছুই না রেখেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লোকজনের সাথে জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে বসলেন। লোকজন তাকে বিভিন্ন হাদিস বা জান্নাত জাহান্নাম সম্পর্কে জানার জন্য প্রশ্ন করতে লাগল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনায় বললেন, আমার কাছে সকল উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোন নবীর কাছে কতিপয় 3 থেকে 7 জন অনুসারী লোক রয়েছে, কোন নবীর সাথে 1 অথবা 2 জন লোক রয়েছে, কোন নবীকে দেখলাম তার সাথে কেউ নেই। ইতোমধ্যেই বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো এটি হলো মুসা এবং তার উম্মতের জামায়াত। কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান। অতঃপর তাকাতেই আরো একটি বিরাট জামায়াত দেখতে পেলাম। আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে রয়েছে এমন 70,000 লোক যারা বিনা হিসাব ও আযাবে বেহেশতে প্রবেশ করবে। এই কথা বলে তিনি উঠে নিজের বাসায় প্রবেশ করলেন। ওইদিকে লোকেরা ওই বেহেশতে লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল, যারা বিনা হিসাব এবং বিনা আযাবে বেহেশতে প্রবেশ করবে। কেউ কেউ বলল, সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কিছু লোক বলল, বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করেনি। আরও অনেকে অনেক কিছু বলল। কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে বের হয়ে এসে বললেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? তারা ব্যাপারটি খুলে বললে তিনি বললেন, ওরা হলো তারা যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে। এ কথা শুনে উক্কাশাহ ইবনে মিহসান উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে তাদের দলভুক্ত করে নেন। তিনি বললেন, তুমি তাদের মধ্যে একজন। অতঃপর আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে তাদের দলভুক্ত করে নেন। তিনি বললেন, উক্কাশাহ এই ব্যাপারে তোমার অগ্রগমন করেছে। শুধু 70,000ই নয়,
বরং ওই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরও 70,000 করে, অর্থাৎ 49 লক্ষ মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে। অন্য বর্ণনার মতে ওই 70,000-এর প্রত্যেক ব্যক্তির সাথে আরও 70,000 করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়ার 490 কোটি মানুষ বিনা হিসাবে ও বিনা আযাবে জান্নাতে প্রবেশ লাভ করবে। বরং প্রথমোক্ত বর্ণনা অনুসারে মহান আল্লাহর 3 অঞ্জলি অতিরিক্ত মুসলিমকে বিনা হিসাব ও বিনা আযাবে জান্নাতে প্রবেশের অধিকার দেওয়া হবে, আর তার সংখ্যা কেবল তিনিই জানেন। যেহেতু গরিবদের হিসাব কম, তাদের জাকাত নেই এবং হজ নেই, মালের কোনো হিসাব নিকাশ নেই, তাই তারা নির্ঝঞ্ঝাটে ধনীদের আগেই জান্নাতে চলে যাবে। কিন্তু কতদিন আগে? এক বর্ণনা অনুসারে পাওয়া যায় 40 বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাজিরদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধনশীলদের চেয়ে 40 বছর পূর্বে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। অন্য এক বর্ণনা মতে 500 বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব মুমিনরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আসলে ধনী ও গরিবদের অবস্থা ভেদে সময়ের এই পার্থক্য করা হবে। সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের মধ্যে ব্যবধান হবে 500 বছর। আর যে গরিব সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের মধ্যে ব্যবধান হবে 40 বছর। আর এ ব্যাপারে আমার আপনার আল্লাহই ভালো জানেন। যে গুনাহগার মুমিনরা তওবা না করে মারা যাবে এবং জাহান্নামে নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট শাস্তি ভোগ করবে, তাদেরকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে, অথবা পুলসিরাত পার হওয়ার সময় পুল থেকে পিছল কেটে জাহান্নামে পতিত হবে। কেউ সুপারিশের ফলে, কেউ মহান আল্লাহর দয়ায়, আবার কেউ শাস্তির মেয়াদ শেষ হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তাওহীদের ফজিলতে জান্নাতে স্থান লাভ করবে। কিন্তু তাদের মধ্যে জাহান্নামের ছাপ থেকে যাবে এবং জান্নাতে তারা জাহান্নামী বলে পরিচিত থাকবে। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতীও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর করে জাহান্নাম থেকে বের হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে। তাই সে আবার ফিরে গিয়ে বলবে, হে প্রভু, জান্নাত তো ভর্তি দেখলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য জান্নাত এবং তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত, অথবা তোমার জন্য পৃথিবীর 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল। তখন সে বলবে, হে প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো, অথবা আমার সাথে হাসি মজাক করছো? অথচ তুমি বাদশাহ, অর্থাৎ হাসি ঠাট্টা তোমাকে শোভা পায় না। বর্ণনাকারী বলেন, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে পড়ল। তিনি বললেন, এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি। এ জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে, তখন তার 2টি হুরি স্ত্রী তার নিকটে এসে বলবে, সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন। জান্নাতে থাকবে সর্দার, জান্নাতে থাকবে যুবক যুবতী। তবুও পার্থিব জীবনের প্রতি লক্ষ্য রেখে জান্নাতের বৃদ্ধদের সর্দার থাকবেন এবং যুবকদেরও সর্দার থাকবেন। যেমন সর্দার থাকবেন মহিলাদেরও। বৃদ্ধদের সর্দার হবেন আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমা। যুবকদের সর্দার হবেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতবাসিনী হবেন খাদিজা, ফাতেমা, মরিয়ম ও আসিয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বলেছিলেন, হে ফাতিমা, তুমি কি এটা পছন্দ করো না যে মুমিন নারীদের তুমি সর্দার হবে?
অথবা এই উম্মতের নারীদের সর্দার হবে? অবশ্য মরিয়মই তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী, যেহেতু তিনি একজন নবীর মা। আর তার জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো যখন ফেরেশতাগণ বলেছিল, হে মরিয়ম, আল্লাহ অবশ্যই তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং বিশ্বের নারীদের মধ্যে তোমাকে নির্বাচিত করেছেন। জান্নাতের পরিসীমা ও জীবনযাপন। আরবি ভাষায় জান্নাত বলা হয় বাগানকে। এই জান্নাতের পরিসীমা কতটুকু? তার যথাযথ পরিসীমা সুনির্দিষ্ট করে বলা শুধু কষ্টকরই নয়, বরং অসম্ভব বটে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে জান্নাতের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছে। চলুন দেরি না করে জেনে নেই জান্নাতের জীবনের পার্ট 2। তাই জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কেউই জানে না তার জন্য নয়ন প্রীতিকর কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। কোরআন ও হাদিস চর্চা করার পর যা কিছু বোঝা যায় তার সারমর্ম হল এই যে, জান্নাত আল্লাহ তাআলা প্রদত্ত এমন এক রাজ্য হবে যা আমাদের এই পৃথিবীর তুলনায় কোনো অতিরঞ্জন ব্যতীতই বলা যেতে পারে যে আমাদের এই পৃথিবীর তুলনায় বহুগুণ বেশি প্রশস্ত হবে। জান্নাতের বিশাল আয়তনের কোনো ছোট একটি অংশই আমাদের পৃথিবীর সমান হবে। জান্নাতে সর্বশেষ প্রবেশকারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে তখন সে আরজ করবে, হে আল্লাহ, এখন তো সব জায়গা পরিপূর্ণ হয়ে গেছে, আমার জন্য আর কি বাকি আছে? আল্লাহ তাআলা বলবেন, যদি তোমাকে পৃথিবীর কোনো সর্ববৃহৎ বাদশার রাজত্বের সমান স্থান দেওয়া হয় তাতে কি তুমি খুশি? হ্যাঁ আমার আল্লাহ, কেন হব না? আল্লাহ তাআলা তখন বলবেন, যাও, জান্নাতে তোমার জন্য পৃথিবীর সর্ববৃহৎ রাজ্যের সমান এবং এর থেকে অধিক আরও 10 গুণ স্থান দেওয়া হলো। জান্নাতে সর্বশেষ প্রবেশকারীকে এতটুকু স্থান দেওয়ার পরও জান্নাতে এত স্থান বাকি থেকে যাবে যে তা পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা অন্য এক মাখলুক সৃষ্টি করবেন। জান্নাতের স্তরসমূহের কথা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার 100 স্তর আছে আর প্রত্যেক স্তরের মাঝে আকাশ ও পৃথিবী সম দূরত্ব রয়েছে। জান্নাতের ছায়াবান বৃক্ষসমূহের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে কোনো অশ্বরোহী 100 বছর পর্যন্ত তার ছায়ায় চলার পরেও সেই ছায়া শেষ হবে না। সূরা দাহরের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতের যেদিকেই তোমরা তাকাও না কেন নেয়ামত আর নেয়ামত তোমাদের চোখে পড়বে। দুনিয়াতে কোনো ব্যক্তি যত ফকিরই হোক না কেন, যখন সে তার সৎ আমল নিয়ে জান্নাতে প্রবেশ করবে তখন সে সেখানে এমন অবস্থায় থাকবে যেন সে বৃহৎ কোনো রাজ্যের বাদশা। উল্লেখিত আয়াত ও হাদিসের আলোকে এই অনুমান করা কষ্টকর নয় যে জান্নাতের সীমারেখা নির্ধারণ করা তো দূরের কথা, এমনকি এ সম্পর্কে চিন্তা করাও মানুষের জন্য সম্ভব নয়। জান্নাতে মানুষ কি ধরনের জীবন যাপন করবে, জান্নাতীদের ব্যক্তিগত গুণাগুণ কি হবে, তাদের পারিবারিক জীবন কেমন হবে, তাদের খানা পিনা থাকা কেমন হবে, এসব যদিও এ ব্যাপারে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়, এরপরেও কুরআন ও হাদিস থেকে যা স্পষ্টভাবে প্রমাণিত তার আলোকে জান্নাতি জিন্দেগির কিছু অংশের বিস্তারিত বর্ণনা। 1. শারীরিক গুণাগুণ। জান্নাতীদের চেহারা আলোকময় হবে, চক্ষুদ্বয় লাজুক হবে, মাথার চুল ব্যতীত শরীরের আর কোনো চুল থাকবে না, এমনকি দাড়ি গোঁফও থাকবে না। বয়স 30-33 বছরের মাঝামাঝি হবে। উচ্চতা মোটামুটি 9 ফিটের মতো হবে। জান্নাতবাসী সর্বপ্রকার নাপাকি থেকে পবিত্র থাকবে, এমনকি থুথু এবং নাকের পানিও আসবে না। ঘাম হবে কিন্তু তা মেশক আম্বরের ন্যায় সুঘ্রাণযুক্ত থাকবে। জান্নাতবাসীগণ সর্বদা আরাম আয়েশ ও হাসি খুশি থাকবে, কারো কোনো চিন্তা, ব্যথা, বিরক্ত অথবা ক্লান্তিবোধ থাকবে না। জান্নাতবাসীগণ সর্বদা সুস্থ থাকবে, তারা কখনো অসুস্থ, বৃদ্ধ বা মৃত হবে না।
জান্নাতি মহিলাদের যে গুণাবলীর কথা কোরআনে বারবার এসেছে তা হলো এই যে জান্নাতে রমণী অত্যন্ত লজ্জাশীল হবে, দৃষ্টি নিম্নমুখী থাকবে, সৌন্দর্যে তারা মুক্তা ও প্রবালকেও হার মানাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রমণীগণ যদি ক্ষণিকের জন্যেও পৃথিবীতে দৃষ্টিপাত করে তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সব কিছুকে আলোকময় করে তুলবে এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সুগন্ধিময় করে তুলবে। 2. পারিবারিক জীবন। জান্নাতে কোনো ব্যক্তি একাকী থাকবে না, প্রত্যেকের দুজন করে স্ত্রী থাকবে, আর এই দুজন স্ত্রী আদম সন্তানের মধ্য থেকেই হবে। পৃথিবীতে এই মহিলাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পূর্বে আল্লাহ তাআলা তাদেরকে আরেকবার নতুন করে সৃষ্টি করবেন, আর তখন তাদেরকে ওই সৌন্দর্য প্রদান করবেন যা জান্নাতে বিদ্যমান হুরদেরকে দেওয়া হয়েছে। এই নারীদেরকে নতুন করে সৃষ্টি করার পর তাদেরকে কোনো জিন ও ইনসান স্পর্শও করতে পারবে না, আর তারা স্বামীদের সমবয়সী ও লাজুক, পর্দাশীল, অত্যন্ত স্বামী ভক্ত হবে। জান্নাতীরা তাদের সুযোগ মতো স্বীয় স্ত্রীগণের সাথে ঘন শীতল ছায়ায় প্রবাহমান নদীর তীরে সোনা, চাঁদি ও মুক্তার নির্মিত আসনসমূহে বসে আনন্দময় গল্পে মেতে উঠবে। খানাপিনার জন্য মহিলাদের কষ্ট করতে হবে না, বরং তারা যা কিছু চাইবে মুক্তার ন্যায় সুন্দর ও বুদ্ধিমান খাদেম তা তাদের সামনে পেশ করবে। একই খানদানের নিকট আত্মীয়দের যেমন পিতামাতা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, নাতি নাতনি ইত্যাদি যদি জান্নাতি স্তরের দিক থেকে একে অপর থেকে দূরবর্তী থাকে তবে আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে তাদেরকে পরস্পরের নিকটবর্তী করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3. খানাপিনা। জান্নাতে প্রবেশের পর জান্নাতবাসীগণকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করা হবে, এরপর গরুর গোশত দিয়ে আপ্যায়ন করা হবে, আর পানীয় হিসেবে প্রথম দেয়া হবে সালসাবিল নামক ঝর্ণার পানি, যা আদার স্বাদ মিশ্রিত হবে। সর্বপ্রকার সুস্বাদু ফল যেমন আঙুর, আনার, খেজুর, কলা ইত্যাদির কথা বিশেষভাবে কোরআনে উল্লেখিত হয়েছে। এরপরেও আরও থাকবে সর্বপ্রকার সুস্বাদু ও সুগন্ধিময় পানীয়, যেমন দুধ, মধু, কাউসারের পানি, আদা বা কাফুরের স্বাদ মিশ্রিত পানি। বিশেষভাবে উল্লেখ্য হল জান্নাতীদের সম্মানার্থে সোনা, চাঁদি ও কাচের তৈরি পাত্রসমূহ সরবরাহ করা হবে। খানাপিনার স্বাদ কখনো নষ্ট হবে না, বরং সর্বক্ষণ তরু তাজা নতুন খানাপিনা থেকে কোনো প্রকার গন্ধ, ঝাল, অলসতা, ঠান্ডা বা খাবার নেশাদার হবে না। জান্নাতি নিজে যদি কোনো গাছের ফল খেতে চায় তাহলে স্বয়ং ওই ফল তার হাতের নাগালে চলে আসবে। কোনো পাখির গোশত খেতে চাইলে তখনই প্রস্তুত করে তার সামনে পেশ করা হবে। জান্নাতের এই সমস্ত নিয়ামত চিরস্থায়ী হবে, তাতে কখনো কোনো কমতি দেখা দিবে না, আর কখনো শেষও হবে না, না তা কোনো বিশেষ মৌসুমের সাথে সম্পৃক্ত থাকবে। আর বড় বিষয় হলো এই যে এই নিয়ামত সমূহ পাওয়ার জন্য জান্নাতীদেরকে কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না। যে জান্নাতি যখন চাইবে, যে পরিমাণে চাইবে, স্বাধীনভাবে সে তা হাসিল করতে পারবে। জান্নাতে নিয়ামতের ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না, আর না তা নিষিদ্ধ হবে। 4. বসবাস। জান্নাতে প্রত্যেক দম্পতির জন্য পৃথক ও প্রশস্ত রাজ্য থাকবে, যার ঘরসমূহ নির্মিত সোনা চাঁদের ইট এবং ইয়াকুতের, এবং তার মাটি হবে জাফরানের। প্রত্যেক জান্নাতীকে তার স্তর অনুযায়ী 2টি করে প্রশস্ত বাগান দান করা হবে। উভয় বাগান স্বর্ণ নির্মিত হবে, যার প্রতিটি জিনিস স্বর্ণেরই হবে। সমস্ত আসবাবপত্র স্বর্ণের হবে, গাছপালা স্বর্ণের হবে, আসনসমূহ স্বর্ণের হবে, প্লেটসমূহ স্বর্ণের হবে, এমনকি চিরুনিসমূহও স্বর্ণেরই হবে। সাধারণত নেককারগণকেও 2টি প্রশস্ত বাগান প্রদান করা হবে, কিন্তু তাদের বাগান হবে চাঁদি নির্মিত, অর্থাৎ তার সব কিছু চাঁদির হবে। ওই বাগানসমূহে সুউচ্চ বালাখানাসমূহ থাকবে, সেখানে সবুজ রেশমের কার্পেটের মূল্যবান আসনসমূহ থাকবে। প্রত্যেকটি ঘর এত প্রশস্ত হবে যে তার এক একটির খিমার
প্রশস্ত হবে 60 মাইল। জান্নাতের নদীসমূহের মধ্যে প্রত্যেক নদীর একটি ছোট শাখা নদী প্রত্যেক ঘরে প্রবাহমান থাকবে। ঘরের বিভিন্ন স্থানে আঙার ধানিকা থাকবে, যার মধ্যে থেকে চন্দনের জাদুময় সুগন্ধ এসে সমস্ত বাড়ির ফাঁকা জায়গা সুগন্ধিময় করে দিবে। এ ধরনের ঘর, বীমা, নদী, ঘন ছায়া সম্পন্ন পরিবেশে জান্নাতীরা জীবনযাপন করবে। 5. পোশাক। জান্নাতীদেরকে বর্তমান রেশমের চেয়ে কয়েক গুণ মূল্যবান রেশম দেয়া হবে, যার ব্যবহার পৃথিবীতে তাদের নিষেধ করা হয়েছিল। রেশম ব্যতীত আরও বিভিন্ন ধরনের মূল্যবান চাকচিক্যময় পোশাক, যার মধ্যে সুন্দুস, ইস্তেবরাক, ইতলাস, বিভিন্ন প্রকার রেশমের নাম উল্লেখ করা হয়েছে। এই সুযোগও থাকবে যে জান্নাতে মহিলারা ব্যতীত পুরুষরাও সোনা, চাঁদি, অলংকার ব্যবহার করবে। উল্লেখ্য যে জান্নাতে ব্যবহৃত স্বর্ণ পৃথিবীর স্বর্ণের চেয়ে বহুগুণ উন্নত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন জান্নাতি পুরুষ তার অলংকার সমূহ সহ পৃথিবীতে উকি দেয়, তার অলংকারের চমক সূর্যের আলোকে এমনভাবে ঢেকে দিবে যেমন সূর্যের আলো তারকার আলোকে ঢেকে দেয়। সোনা, চাঁদি ব্যতীত আরও অন্যান্য প্রকার মুক্তা ও প্রবালের অলংকারও জান্নাতীদের পরানো হবে। জান্নাতি মহিলাদেরকে এত সুন্দর ও হালকা পোশাক পরানো হবে যে কোনো কোনো সময় সতর আবরিত করে পোশাক পরিধান করা সত্ত্বেও তার পায়ের গোছা মজ্জা পর্যন্ত দেখা যাবে। মহিলাদের সাধারণ পোশাকও এত মূল্যবান হবে যে মাথার ওড়নাও পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে মূল্যবান হবে। জান্নাতীদের পোশাক কখনো পুরাতন হবে না, কিন্তু তারা তাদের ইচ্ছে মতো যখন খুশি তখন তা পরিবর্তন করতে পারবে। আল্লাহর সন্তুষ্টি। জান্নাতে উল্লেখিত সমস্ত নিয়ামতের চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হবে স্বীয় স্রষ্টা, মালিক, রিজিকদাতার সন্তুষ্টি, যার উল্লেখ কুরআন মাজিদে বহু জায়গায় বলা হয়েছে। যারা আল্লাহ ভীরু তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট জান্নাত রয়েছে, যার নিচে স্রোতশ্রেণী সমূহ প্রবাহিত। তন্মধ্যে তারা সত্য অবস্থান করবে এবং সেখানে পবিত্র সহধর্মিণীগণ এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সূরা আল ইমরান আয়াত 15। আরও ইরশাদ হয়েছে, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে এমন উদ্যান সমূহের ওয়াদা দিয়েছেন যার নির্দেশে বইতে থাকবে নহর সমূহ, যে উদ্যানগুলোর মধ্যে তারা অনন্তকাল থাকবে। আরও ওয়াদা দিয়েছেন ওই সমস্ত বাসস্থান সমূহের যা চিরস্থায়ীভাবে উদ্যানসমূহে অবস্থান করবে। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত, আর এটা হচ্ছে অতি বড় সফলতা। সূরা তাওবার আয়াতে আছে, সূরা তাওবার আয়াতে আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট করেছেন যে জান্নাতের সমস্ত নিয়ামত সমূহের মধ্যে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত। উল্লেখিত আয়াতের তাফসিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, হে জান্নাতীরা। জান্নাতীরা বলবে, হে আমাদের রব, আপনার নিকট আমরা উপস্থিত আছি, আর আপনার অনুসরণের মধ্যে রয়েছে সর্বাধিক কল্যাণ। আল্লাহ তাআলা আবার বলবেন, এখন কি তোমরা সন্তুষ্ট হয়েছ? জান্নাতীরা বলবে, হে আমাদের প্রভু, আমরা কেন সন্তুষ্ট হব না? তুমি আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছ, তোমার সৃষ্টি জীবের মধ্যে কাউকেই তা দাওনি। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে ওই নিয়ামত দেব না যা এই সমস্ত নিয়ামত থেকে উত্তম? জান্নাতীরা বলবেন, হে আমাদের প্রভু, সেটা কোন নিয়ামত যা এই সমস্ত নিয়ামত থেকে উত্তম? আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে আমার সন্তুষ্টির মাধ্যমে সম্মানিত করব। আজ থেকে আর কখনো আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে এবং তার রাগ থেকে মুক্তি পাবে, আর ওই সমস্ত লোকদের কতই না দুর্ভাগ্য যারা আল্লাহর সন্তুষ্টি থেকে মাহরুম হবে আর তার গজবের হকদার হবে। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে দুনিয়া ও আখিরাতে তার অনুগ্রহের মাধ্যমে স্বীয় সন্তুষ্টির মাধ্যমে সম্মানিত করুন এবং তার অসন্তুষ্টি থেকে মুক্তি দিন। আমিন। আল্লাহর সাক্ষাৎ। অন্যান্য মাসলা মাসাইলের ন্যায়
আল্লাহ তাআলার সাক্ষাতের বিষয়েও মুসলমানরা অতিরিক্ত ও কমতির দিক থেকে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। একদল তো মোরাকাবা এবং মোকাশাফার মাধ্যমে দুনিয়াতেই আল্লাহ তাআলার সাক্ষাতের দাবি করেছে। অনেকে পরকালে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে। কিতাব ও সুন্নাত থেকে প্রমাণিত আকীদা এই যে কোনো মানুষের জন্য চাই সে নবী হোক না কেন, এই পৃথিবীতে আল্লাহর সাক্ষাৎ সম্ভব নয়। কুরআন মাজিদে মুসা আলাইহিস সালামের ঘটনা অত্যন্ত পরিষ্কার করে বর্ণনা হয়েছে। যখন তিনি ফিরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার পর বনি ইসরায়েলকে সাথে নিয়ে সিনা নামক দ্বীপে পৌঁছালেন, তখন আল্লাহ তাআলা তাকে তুর পাহাড়ে ডাকলেন, আর সেখানে 40 দিন অবস্থান করার পর তাকে তাওরাত দান করলেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিদারের আগ্রহ করল, তাই তিনি আরজ করলেন, হে আমার প্রভু, আমাকে অনুমতি দাও যেন আমি তোমাকে দেখতে পাই। আল্লাহ তাআলা উত্তরে বললেন, হে মুসা, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না, তবে তুমি সামনের পাহাড়ের দিকে তাকাও। যদি তা স্বস্থানে স্থির থাকতে পারে তাহলে তখন তুমিও আমাকে দেখতে পাবে। অতঃপর তার প্রতিপালক যখন পাহাড়ের উপরে আলোক সম্পাত করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল, আর মুসা আলাইহিস সালাম সংজ্ঞাহীন হয়ে গেল। যখন তার চেতনা ফিরে আসলো, তখন সে বলল, আপনি মহিমাময়, আপনি পবিত্র সত্তা, আমি তওবা করছি, আমি সর্বপ্রথম গায়েবের প্রতি ঈমান আনলাম। এই আয়াতের তাফসিরে সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেছেন এবং বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন এক আহ্বানকারী আহ্বান করবে, হে জান্নাতীরা, আল্লাহ তাআলা তোমাদের সাথে এক ওয়াদা করেছিলেন, তিনি আজ তা পূর্ণ করতে চান। তারা বলবে, সে কোন ওয়াদা? আল্লাহ তাআলা তার স্বীয় দয়ায় আমাদের আমল সমূহকে মিজানে ভারী করে দেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান নাই? তখন পর্দা উঠে যাবে এবং জান্নাতবাসী আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবাই বলেন, আল্লাহর কসম, আল্লাহকে দেখার চেয়ে জান্নাতবাসীর জন্য আনন্দদায়ক আর চোখের শান্তিদায়ক কিছুই হবে না। সেদিন কিছু কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। এই আয়াতে জান্নাতীগণ আল্লাহর দিকে তাকানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তিনি 14 তারিখের চাঁদের দিকে তাকিয়ে বললেন, জান্নাতে তোমরা তোমাদের রবকে এমনভাবে দেখবে যেমনভাবে এই চাঁদকে দেখছ। সেদিন আল্লাহকে দেখার জন্য তোমাদের কোনো কষ্ট হবে না। কোনো এক সময় ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে যে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আর তার অন্তরে শুধু সরিষা পরিমাণ ভালো আছে। এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন। সকলের মতামত দেখতে চাই এবং কারা জান্নাতে যেতে চাই তারা কমেন্ট করে বলুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব নিয়ামত স্তূপ করে তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি। কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতে থাকবে নহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, রমজান মাসে রোজা রাখে, তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সে আল্লাহর পথে জিহাদ করুক বা নিজের জন্মস্থানে বসে থাকুক। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি মানুষকে সুসংবাদ প্রদান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের অনেকগুলো শ্রেণী রয়েছে যেগুলোকে আল্লাহ তাআলা তার পথের মুজাহিদদের জন্য সৃষ্টি করেছেন। প্রত্যেক 2 শ্রেণীর মাঝে আকাশ ও জমিনের দূরত্ব। অতএব যখন তোমরা আল্লাহর কাছে চাও, তার কাছে জান্নাতুল ফিরদাউস চাও, কেননা এটা মধ্যস্থানে বা উঁচু জান্নাত। এর উপরেই রয়েছে আল্লাহ তাআলার আরশ। এখান থেকে জান্নাতের নহরগুলো প্রবাহিত হয়। আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দার জন্য এমন নিয়ামত সৃষ্টি করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি
এবং মানুষের হৃদয় তা কল্পনা করেনি। তবে আল্লাহ তাআলা তোমাদেরকে সেগুলো অবহিত করেননি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে, তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ। জান্নাতে এমন বৃক্ষ আছে কোনো আরোহী 100 বছর ভ্রমণ করেও যার ছায়াকে শেষ করতে পারবে না। তোমরা চাইলে পড়তে পারো। এবং সুদীর্ঘ ছায়ায় জান্নাতের এক চাবুক পরিমাণ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। তোমরা চাইলে পড়তে পারো। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। জান্নাতীদের পোশাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে। কিছু মানুষ এমন রয়েছে যাদেরকে জান্নাতের প্রতিটি দরজা থেকেই আহ্বান করা হবে। ডাকটা হবে উচ্চস্বরে এবং তাকে সমস্ত আমলের উপহার দেয়া হবে। যেহেতু সে সমস্ত আমলই করেছে, তাই সবগুলোরই প্রতিদান পাবে সে। তারপর সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে, তার আমলের পরিমাণ যেদিকে বেশি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আজকে রোজা রেখেছে কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে আজ কি কেউ জানাজায় শরীক হয়েছে? আবু বকর বললেন, আমি শরীক হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রশ্ন করলেন, আজকে তোমাদের মধ্যে কে মিসকিনকে খানা খাইয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আজকে তোমাদের মধ্যে কে রোগীর শুশ্রূষা করেছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মাঝে এতগুলো আমল জমা হবে সে জান্নাতে প্রবেশ করবে। অদেখা জান্নাতীদের বালাখানা ঘর বাড়ি হবে মনোমুগ্ধকর। এক সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে বেলাল, তুমি কোন আমলের কারণে আমার আগেই জান্নাতে প্রবেশ করেছ? আমি যেই জান্নাতেই প্রবেশ করেছি সেখানে আমার সামনে তোমার পদধ্বনি শুনেছি। আমি স্বপ্নে জান্নাতে প্রবেশ করলাম, সেখানেও আমার সামনে তোমার পদধ্বনি শুনলাম। অতঃপর স্বর্ণের তৈরি গোলাকার উঁচু বালাখানায় এলাম। তারপর জিজ্ঞাসা করলাম, এই বালাখানাটি কার? তারা বলল, আরবের এক ব্যক্তির। আমি বললাম, আমি তো একজন আরব, সুতরাং এই বালাখানাটি কার? তারা বলল, একজন কুরাইশ মানুষের। বললাম, আমি তো একজন কুরাইশী। তারা বলল, উম্মতে মুহাম্মাদির একজন মানুষের। আমি বললাম, আমি মুহাম্মদ। এই বালাখানাটি কার? তারা বলল, ওমর ইবনুল খাত্তাবের। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখনই আজান দিয়েছি তখনই 2 রাকাত নামাজ পড়েছি। আমার অজু ছুটে গেলেই অজু করেছি এবং আল্লাহ তাআলার জন্য 2 রাকাত নামাজ পড়েছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এজন্যই। জান্নাতে উজ্জ্বল মুক্তার তৈরি এমন তাঁবু থাকবে যার প্রস্থ হবে 60 মাইল। তার চারদিকে মুমিনের পরিবার থাকবে, যারা অন্যদেরকে দেখতে পারবে না। মুমিন তাদের কাছ দিয়ে ঘুরে বেড়াবে। জান্নাতে একটি বাজার রয়েছে। প্রত্যেক জুমাবার জান্নাতীরা সেখানে জমায়েত হবে। তখন প্রবল বেগে উত্তরা বায়ু প্রবাহিত হবে। সে বাতাস সকলের চেহারা ও পোশাকে লাগবে, যার কারণে তাদের সৌন্দর্য ও লাবণ্য বেড়ে যাবে। অতঃপর তারা এমন পরিবারের কাছে ফিরে যাবে যে তাদের সৌন্দর্য ও লাবণ্য থাকবে পূর্বের চেয়ে অনেক গুণ বেশি, যার কারণে তাদের পরিবার তাদেরকে বলবে, আল্লাহর কসম, আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য ও লাবণ্য বৃদ্ধি পেয়েছে। তখন জান্নাতীরা বলবে, আল্লাহর কসম, আমাদের অবর্তমানেও তোমাদের সৌন্দর্য ও লাবণ্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি জানেন জান্নাতে কে প্রবেশ করবে? জান্নাতে প্রথম প্রবেশ করবে গরিব মানুষেরা। আজকাল আমরা কিছু টাকা কামাই করে কতই বড়াই দেখাচ্ছি। তওবা করুন আর ফিরে আসুন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গরিবরা ধনীদের তুলনায় ৫৫০ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করুন। জান্নাতীদের গুণাগুণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের প্রথম দলটি পূর্ণিমার চাঁদের আকৃতিতে জান্নাতে প্রবেশ করবে। তার পরের দলটি হবে আকাশের উজ্জ্বল তারকার চেয়েও বেশি সুন্দর। তারা পেশাব করবে না, পায়খানা করবে না, কাশি ফেলবে না, থুতু ফেলবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, অন্য এক বর্ণনায় আছে রূপার। তাদের ঘাম হবে মিশক, তাদের ধুনুচি হবে আগার অর্থাৎ সুগন্ধিযুক্ত কাঠ, এবং তাদের স্ত্রী হবে আয়তনয়না। অন্য বর্ণনায় আছে তাদের প্রত্যেকের এমন 2 জন করে স্ত্রী থাকবে, সুন্দরের কারণে যাদের গোশত ভেদ করে পায়ের নলার অস্থিমজ্জা দেখা যাবে। 2 স্ত্রীর মাঝে কোনো দ্বন্দ্ব থাকবে না। একজনের হৃদয়ে অন্যজনের ব্যাপারে কোনো বিদ্বেষ থাকবে না। তারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তসবিহ পড়বে। নেক কাজ হবে হুরুন ঈনের মোহর। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যারা ঈমান এনেছে ও সৎ কাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান রয়েছে। যখন তাদের খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে, তখন তারা বলবে, এ তো অবিকল সেই ফলই আমরা যা ইতিপূর্বে লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে এই রকমের ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকুল থাকবে, আর সেখানে তারা অবস্থান করবে অনন্তকাল। আল্লাহর নিকট শহীদের জন্য 6টি বৈশিষ্ট্য রয়েছে। তাকে প্রথম দফাতেই ক্ষমা করা হবে এবং জান্নাতে তার ঠিকানা দেয়া হবে। কবরের আযাব থেকে মুক্তি দেয়া হবে। মহা আতঙ্ক থেকে নিরাপদ থাকবে। তার মাথায় সম্মানের মুকুট পরানো হবে, যার এক একটি ইয়াকুত পাথর দুনিয়া ও তার মাঝে অবস্থিত সমস্ত কিছুর চেয়ে উত্তম হবে। ৭২ জন হুরে ইনের সঙ্গে বিয়ে দেয়া হবে এবং তার নিকটাত্মীয়দের মধ্য থেকে ৭০ জনকে শাফায়াতের অধিকার প্রদান করা হবে। সর্বোচ্চ জান্নাতি ও সর্বনিম্ন জান্নাতিরা যা পাবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। মুসা আলাইহিস সালাম তার রবকে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, সর্বনিম্ন শ্রেণীর জান্নাতি কে? আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তি যে সকল জান্নাতের জান্নাতে প্রবেশ করার পর আসবে। তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, কিভাবে যাব? সকলেই তো নিজ নিজ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে এবং তাদের বস্তুগুলো হস্তগত করে নিয়েছে। তখন তাকে বলা হবে, তুমি কি এতে সন্তুষ্ট হবে যে তোমাকে দুনিয়ার রাজাদের সমান একটি রাজ্য প্রদান করা হবে? সে বলবে, হে আমার রব, আমি রাজি। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি তো এত বড় রাজত্ব পাবেই, তার সঙ্গে তার মতো আরেকটি, তারপর আরেকটি, আরেকটি এবং আরেকটি দেয়া হলো। প্রথমবারে সে বলবে, হে আমার রব, আমি রাজি। তখন আবার আল্লাহ তাআলা বলবেন, এগুলো তো তোমার জন্য রয়েছেই, সঙ্গে তার 10 গুণ তোমাকে প্রদান করা হলো। এমনকি তোমার মন যা কামনা করবে তাই পাবে এবং তোমার চোখ শীতল হয় এমন সব কিছু দেয়া হবে। তখন সে আবারও বলবে, হে আমার রব, আমি রাজি। এবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তাহলে সর্বোচ্চ শ্রেণীর জান্নাতি কি পাবে? আল্লাহ তাআলা বললেন, তারা এমন যে তাদের সম্মানজনক বিষয়গুলো আমি নিজ হাতে স্থাপন করে সেগুলোর ওপর মোহর অঙ্কিত করে দিয়েছি। সুতরাং কোনো চোখ তা দেখেনি, কোনো কান তা শোনেনি এবং কোনো মানুষের হৃদয় তা কল্পনাও করেনি। জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলবেন, তোমরা কিছু চাও কি যা আমি বাড়িয়ে দেব? তারা বলবে, আপনি কি আমাদের মুখবয়াব শুভ্র করে দেননি? আমাদেরকে কি জান্নাতে প্রবেশ করাননি? জাহান্নাম থেকে মুক্তি দেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা নিজের ও জান্নাতীদের মাঝ থেকে পর্দা সরিয়ে দিবেন। তখন তারা আল্লাহর দিদার লাভে ধন্য হবে। জান্নাতীদেরকে আল্লাহ তাআলার দিদারের চেয়ে প্রিয় কোনো বস্তু প্রদান করা হয়নি।
জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এক পূর্ণিমার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিলাম। তিনি হঠাৎ চাঁদের দিকে তাকালেন। তারপর বললেন, তোমরা যেভাবে চাঁদ দেখছ এবং দেখতে কোনো সমস্যা হচ্ছে না, ঠিক এমনভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। যদি তোমরা এই নিয়ামত থেকে বঞ্চিত না হতে চাও, তাহলে ফজর এবং আসরের নামাজ পড়ো এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করুন। পিতামাতার আগে সন্তানের মৃত্যুর উপহার। আবু হাসান বলেন, আমি হযরত হুরায়রাকে বললাম, আমার 2টি পুত্র সন্তান মারা গেছে, তো আপনি কি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো হাদিস শোনাতে পারেন যা আমাদের হৃদয়কে প্রশান্ত করবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ পারব। তারপর বললেন, ছোট সন্তান তাদের পরিবারকে জান্নাতে প্রবেশ করানোর জন্য তাদের সঙ্গে লেগে থাকবে। তাদের একজন তাদের পিতা বা পিতামাতা উভয়ের সঙ্গে সাক্ষাৎ করে তার কাপড় বা হাত ধরবে, ঠিক আমি যেভাবে তোমার কাপড়ের আঁচল ধরে আছি। এভাবে আল্লাহ তাআলা তাকে তার পিতাকে বা পিতামাতাকে জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত ছেড়ে দেবে না। জান্নাতীদের প্রথম আপ্যায়ন ও উপহার কি? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপবিষ্ট হলেন। এ সময় জৈনিক ইহুদি পাদ্রী তার কাছে এসে বলল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। তৎক্ষণাৎ আমি তাকে এত জোরে ধাক্কা দিলাম যে সে আছড়ে পড়ল। পাদ্রী আমাকে বলল, আমাকে ধাক্কা দিলে কেন? আমি বললাম, তুমি বলতে পারলে না ইয়া রাসূলুল্লাহ? ইহুদি জবাব দিল, আমি তাকে সেই নামেই ডেকেছি, তার পরিবারের লোকজন তাকে যে নামে ডাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আমার নাম মুহাম্মদ, আমার পরিবার আমার এই নামটিই রেখেছে। তখন ইহুদি বলল, আমি আপনার কাছে একটি বিষয় জিজ্ঞাসা করতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার সঙ্গে কথা বললে তোমার কোনো উপকার হবে কি? পাদ্রী বলল, আমি মনোযোগ সহকারে শুনব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে থাকা একটি কাঠি দিয়ে আঁখ দিলেন। তারপর বললেন, জিজ্ঞাসা করো। এরপর প্রশ্নোত্তর আরম্ভ হল। ইহুদি বলল, যেদিন আসমান ও জমিনগুলো অন্য আকাশ ও জমিনের দ্বারা পরিবর্তন করা হবে, সেদিন মানুষ কোথায় অবস্থান করবে? নবীজি বললেন, পুলসিরাতের কাছে আধারের মাঝে। ইহুদি বলল, সর্বাগ্রে কাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরিব মুজাহিদদেরকে। ইহুদি বলল, জান্নাতে প্রবেশ করার সময় তাদের উপঢৌকন কি হবে? নবীজি বললেন, মাছের কলিজার ভুনা। ইহুদি বলল, এরপর তাদের খাবার কি হবে? নবীজি বললেন, তাদের সৌজন্যে আশেপাশে আহাররত জান্নাতি গরুগুলো তাদের জন্য জবাই করা হবে। ইহুদি বলল, এগুলোর শুরবা বা ঝোল কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালসাবিল নামক ঝর্ণার পানি। ইহুদি বলল, আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি রহমত। ওয়াহাব ইবনু মুনাব্বিহকে বলা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি বললেন, অবশ্যই, তবে প্রতিটি চাবির রয়েছে দাঁত। যদি দাঁতযুক্ত চাবি নিয়ে আসো তাহলে তালা খুলবে, নতুবা দাঁতহীন চাবি দিয়ে খুলবে না। দাঁত হল আল্লাহর একত্ববাদ, তার ইবাদত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সঙ্গে কোনো রাসূল শরীক নেই। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।